জেটিয়া গ্রাম পঞ্চায়েতের 59 নম্বর সংসদ এলাকার পশ্চিম বালিভাড়ার রামপ্রসাদপল্লী এলাকায় বসবাসকারী প্রায় 70টি পরিবারের জল না পাওয়ার অভিযোগ উঠল। বাড়ির কলের জল তো পড়ছেই না, বরং পুরসভা থেকে দেওয়া রাস্তার কলেও জল পড়ছে না। তার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, এলাকার পঞ্চায়েত সদস্য থেকে নেতারা সব জানে কিন্তু কোনো হেলদোল নেই। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জল পাওয়ার সুরাহা না হলে আগামী দিনে সংসদের কাছে যাবেন, তাতেও কাজ না হলে আন্দোলনের পথে হাঁটবেন। তার পাশাপাশি এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা রূপক মিত্র বলেন, পার্থ ভৌমিককে কটাক্ষ করে বলেন এরা উন্নয়ন করে না, অথচ মুখে মামাটি মানুষের সরকার বলে। অপরদিকে জেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা মণ্ডল আশ্বাস দিয়ে জানান, স্থানীয় বাসিন্দারা অতি সত্বর পানীয় জল পাবেন। দেখুন জেটিয়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। এইভাবে নেওয়া হয়েছে বাড়ির কল, তাও জল পড়ছে না। এইভাবে নেওয়া হয়েছে, এই দেখুন বাড়ির কল, পঞ্চায়েতের কল দিয়েছে। চলুন ওই পাশের বাড়ির কলটাও দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কল দেখুন বাড়ির কল। এই যে বাড়ির কলের অবস্থা, এবার এই যে বয়স্ক মানুষ এরা কোথায় যাবে জল আনতে বলুন তো? দেখে দাও, তোমার কলটা দেখাও। আগে যদিও একটু পড়তো, এই 8-9 দিন হয়েছে এক ফোঁটা জল পড়ে না কলে। আমাদের এখানে যতগুলো লোক আছে সব ওই রাস্তার কলে গিয়ে জল নিয়ে আসবে। সবাই তো সুস্থ নয়, যে আমি এক সুগারের পেশেন্ট, তারপরে এই পায়ে ব্যথা, এক বালতি জল আনতে পারবো না কলের থেকে গিয়ে অত দূরে। কোথায় যাব আমরা জল আনতে? ঘরে ঘরে তো কানেকশন দিয়েছে, কালেকশনে কল আছে, জল নাই। কালেকশন হলে কি হবে? ও তো জল পড়ে না কালেকশনে। স্থানীয় নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, সবাইকেই মোটা। তার বাড়িতেও মনে হয় জল পড়ে না, আমি জানি না ঠিক, আমি তো হাঁটতে পারি না। তার বাড়িতেও মনে হয় জল পড়ে না। এবার তাদের হয়তো আশেপাশে কল টল আছে, তারা সেই ব্যবহার করে, কিন্তু আমরা এখানটা অনুপায়। কত ঘর আপনারা এখানে রয়েছেন? আমাদের এখানে এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতগুলো, ওরা 30 ফ্যামিলি আছে, আমরা 40-50 ফ্যামিলি এখানে আছি। এত লোকের সমস্যা? হ্যাঁ, এত লোকের সমস্যা। সবাই, আমি চাইছি যাতে জল হয়, একটু জল পড়ে, আমরা বাঁচি জল না খেয়ে। এই গরমে তো জলের দরকার। কোথায় যাব আমরা? আমার নাম অনিতা বিশ্বাস। একদম। সেখানে আপনারা কি আবার পৌরসভাকে অনুরোধ করবেন? পৌরসভা, দেখুন পৌরসভা তো একবার করে দিয়েছে, এখন আমাদের বিধায়কদের জানাতে হবে। তারা, আমাদের যে বিধায়ক আছেন সনদদেব মহাশয়, আমাদের সাংসদ পার্থ ভৌমিক, যিনি আমাদের অভিভাবক গার্জিয়ান, তার নির্দেশেই আমরা চলি। তিনি কি করবেন তাকে জানানো হবে। কেবল কালকে আমরা জানতে পেরেছি, তাও এইভাবে বলেনি যে কলটা জল পড়ছে না, সমস্যায় পড়ছি, কি করা যায়, জাস্ট এইটুকু শুনেছি আমরা। দেখুন, এলাকার সমস্যা এলাকার মানুষ না জানালে তো আমরা জানতে পারবো না। ওরা অভিযোগ করছে স্থানীয় তৃণমূল নেতা তাকে জানিয়েছে, সে নাকি সরাসরি মুখের উপর বলেছে কিছু করার নেই, বন্ধ থাকবে। কিছু করার নেই, বন্ধ থাকবে, এটা মিথ্যে কথা। দেখুন, যে বলেছে, হ্যাঁ, বাসিন্দা অভিযোগ করেছে, সে অভিযোগ করার জন্যই করেছে, মানে সে সেই জায়গাটাকে সেইভাবে একটা বিতর্কের জায়গা তৈরি করার জন্য। এটা কখনোই কোনো মেম্বার বলতে পারে না যে ওরকমই বন্ধ থাকবে, যা কিছু করার থাকলে করবেন, এটা কখনো বলতে পারে না। আমরা এটা বলতে পারি না, আমরা দায়বদ্ধ পাবলিকের কাছে, পাবলিকের সমস্যা। সে বাড়িতে সকালবেলা কলটা খুললে যেন একটু পানীয় জল পায়, তার জীবনের স্বার্থে, তার জীবন জীবিকার স্বার্থে সে যেন সকালবেলা কলটা খুললে একটু পানীয় জল পায়। তো পার্থবাবু হ্যালো স্যার করেছেন প্রচুর, কিন্তু কলের নলটা খুলতে উনি পারেননি। তার পরবর্তী ক্ষেত্রে দেখুন নিকাশি ব্যবস্থা, যদি নিকাশি ব্যবস্থা সাধারণ মানুষের মিনিমাম চাহিদার মধ্যে হচ্ছে নিকাশি ব্যবস্থা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সারা নৈহাটি বিধানসভা শহর এবং গ্রাম আপনি ঘুরে দেখুন, বর্ষা হলে হাঁটু পর্যন্ত জল সব জায়গায় জমে যাচ্ছে। এরা বলছে এগিয়ে বাংলা, আমি বলছি পার্থবাবু হচ্ছে মিথ্যায় এগিয়ে, প্রতারণায় এগিয়ে, মানুষকে ভুল বোঝাতে এগিয়ে। এরা মানুষের পাশে জীবনে কোনো দিন ছিল না, আজকেও নেই। এরা মামাটি মানুষের কথা বলে, কিন্তু এরা মায়ের চোখ দিয়ে জল বার করে, মাটি খাল কেটে মাটি বেচে দিচ্ছে, আর মানুষের তো ত্রাই রব করে দিয়েছে। আপনি শুনলে আরও অবাক হবেন, রামপ্রসাদ পল্লী যে জায়গায় অবস্থিত সেটা হালিশহর মিউনিসিপ্যালিটি একদম লাগোয়া। ইলেকশনের আগে হালিশহর মিউনিসিপ্যালিটি ওখানে 3-4টে কল বসিয়েছিল, যেন ওই 59 নম্বর বুথের লোকেরা ওখান থেকে জল ফল নিতে পারে।
ভাবুন এরা কতটা বর্বর, কতটা অসভ্য, সেই জলটা বন্ধ করে দিয়েছে। আজকে সেখানেও তারা জল পাচ্ছে না, মানুষ কোথায় যাবে?